শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, দেখুন আজ আরো একবার বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিনের বঙ্গ সফর এবং সেই একদিনের বঙ্গ সফরে একগুচ্ছ কর্মসূচির মধ্যে অন্যতম নজর কাড়া কর্মসূচি আজ ইসকনে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুরে ইসকন মন্দিরে যাচ্ছেন তিনি এবং ঘুরে দেখবেন রাধা গোবিন্দ মন্দির সহ নতুন মন্দির, এমনকি ইসকনের মাঠেই ধর্মীয় সভায় যোগ দেবেন তিনি। অনুষ্ঠান শেষে আজই দিল্লির উদ্দেশ্যে রওনা। প্রত্যেকটা মুহূর্তের ছবিগুলো সবার প্রথম রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরবে। মায়াপুরের সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা রাখছি, যেখানে ইতিমধ্যেই যেখানে ধর্মীয় অনুষ্ঠান রয়েছে তার মঞ্চ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার মায়াপুরে উপস্থিত হওয়া, তার আগে নিরাপত্তা ব্যবস্থা, মায়াপুরে কতটা তৎপরতা এই মুহূর্তে রয়েছে সবটা আপনাদের সামনে সবার প্রথম তুলে ধরবে রিপাবলিক বাংলা। যেখানে অমিত শাহ আর কয়েক ঘন্টা পর আসতে চলেছেন হাই সিকিউরিটি জোন। আমি প্রথমে সম্পূর্ণ জায়গাটা ওয়াক থ্রু করে ঘুরে দেখাবো দর্শকদের জন্য। আমার পিছনে যে মঞ্চ তৈরি হয়েছে, এই মঞ্চে এসে পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সংঘ এবং ইসকন, এই সংগঠনগুলির যৌথ প্রয়াসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের 152তম জন্মতিথি উপলক্ষে অমিত শাহ দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে পৌঁছচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দেশ বিদেশের ভক্তরা রয়েছেন এবং তার ঠিক সামনেটায় অলরেডি এখানে গার্ডরেল দেওয়া হয়েছে। অমিত শাহ যখন এসে পৌঁছবেন তার খানিকক্ষণ আগে এখানে কিন্তু যারা ভক্ত এবং মানুষ যারা আসবেন দেখতে এই অনুষ্ঠান, তাদেরকে ঢুকতে দেওয়া হবে। আমার বাঁ দিকে এবং ডান দিকে সারি সারি চেয়ার রয়েছে, যেই চেয়ারগুলোতে কিন্তু ভক্তদের বসতে দেওয়া হবে, তারা কিন্তু এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পারবেন। এবার আমি ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়াকে বলবো আমার সঙ্গে একটু এগিয়ে আসতে। আমি দেখাবো নতুন যে মন্দির, সেই নতুন মন্দির চত্বরের ঠিক উল্টো দিকেই অনুষ্ঠান হচ্ছে।